দুশ্মনের কাছ থেকেও তো আমরা অনেক কিছু শিখি। শেখার যদি থাকে আমি শিখবো না কেন? তার মন্দটা আমি নেব না, ভালোটা নিতে তো আমার কোনো আপত্তি নেই। কিছু ভালো থাকলে অবশ্যই আমরা সেটা নেব ইনশাল্লাহ। প্রসঙ্গত এখানে বলতে চাই যে বর্তমান কেয়ারটেকার সরকার গঠনের পরে প্রথম দফা যখন আমাদেরকে ডায়ালগে ডাকা হলো, তখন আমরা লক্ষ্য করলাম যে তিনটা পক্ষকে রাজনৈতিকভাবে ডাকা হলো। প্রথমে বিএনপিকে, এরপরে জামাতকে, এরপরে বাকি অনেকগুলা দলকে একত্রে। আমরা এখানে লক্ষ্য করলাম যে ইসলামী ব্লক থেকে জামাত ইসলামী ছাড়া আর কাউকে ইনক্লুড করা হলো না। তখন আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে দেখেন, আমাদেরকে ডেকেছেন, আমরা খুশি, কিন্তু আগামীতে আরও যাদের ত্যাগ কোরবানি আছে, আরও যাদের জীবন গিয়েছে, স্যাক্রিফাইস আছে, এই আন্দোলনের সময় যারা বুক চিতিয়ে রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে বাদ দিয়ে যদি আমাদেরকে ডাকেন আমরা আসবো কিনা এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো তিনি বললেন যে ভাঙ্গিয়া বলেন। আমি বললাম যে ইসলামী আদার পার্টিগুলার কথা বলতেছি, হেফাজতের ভূমিকাকে আপনারা কে খুব খাটো করে দেখেন। এই আন্দোলনের সময় 3টা দিন ঢাকার প্রবেশপথ সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা, এটা তো তারাই ধরে রেখেছিল, কওমি মাদ্রাসার লোকেরা ধরে রেখেছিল, আমরা সাক্ষ্য দিচ্ছি। তো আপনি এবিসিডি অনেককে ডাকলেন যাদের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু এত বড় একটা ব্লককে আপনারা ইগনোর করলেন কীভাবে? তো উনি বললেন যে কাদেরকে ডাকতে হবে খুঁজেন আপনারা, আমাদের সহযোগিতা চাইলেও আমরা করব। তো আলহামদুলিল্লাহ ওনারা সহযোগিতা চাইলেন, সেইভাবে প্রথম দফা ইন্ট্রোডিউস হয়েছে, দ্বিতীয় দফা আমাদের আর কিছু বলতে হয়নি। এখন তারা অটোমেটিক্যালি সম্মানের সাথে দাওয়াত পাচ্ছেন, তারা যাচ্ছেন, কথাগুলো বলতেছেন। আমরা দুটো জিনিস বিবেচনায় নিয়েছিলাম, একটা হলো কন্ট্রিবিউশন অ্যান্ড স্যাক্রিফাইস, আরেকটা হচ্ছে যে আমরা যদি একা কথা বলি আমাদের ভয়েসটা তো স্ট্রঙ্গার হবে না। এই জন্য ইসলামের মাল্টিপল ভয়েস সেখানে যাক, কথা সেখানে চলতে থাকুক, তারপরে তারা ফিল করবে যে না মুসলমানরা এই দেশে ফ্যাক্টর, তাদেরকে ইগনোর করে এই দেশে কিছু করা যাবে না। তো এইভাবে আমরা চেষ্টা করছি সকলকেই এই পথে এগিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সবারই আগ্রহ আছে, কিন্তু এই জায়গায়ও মাঝে মাঝে কিছু বাগড়া পড়ে, আমরা মাঝে মাঝে একটু বিচলিত হয়ে যাই, বিস্মিত হই, কষ্টও পাই যে ভালো জিনিসকে মন্দভাবে দেখা হচ্ছে কেন। যদি আমরা মনটাকে, দৃষ্টিটাকে উদার না করতে পারি, তাহলে তো আমাদের জন্য কঠিন বিপদ সামনে অপেক্ষা করছে। যেটা সালে ভাই বললেন, সবাই ঐক্যের কথা বলেন, বড় সতর্কভাবে বলেন, চালাকির সাথে বলেন, ওই চালাকিটা বর্জন করতে হবে। এখানে সিনসিয়ারলি চাইতে হবে, বলতে হবে, করতে হবে, বলা পর্যন্ত যেন এটা থেমে না যায়, এটা যেন করা পর্যন্ত গিয়ে পৌঁছায়।